আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিহার্স কিচেনের তরফ থেকে আপনাদের সাথে পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা রান্না করার রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে পুঁই শাকের ডাঁটাগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ও তার সাথে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি একটা অন্য পাত্রে। এবারে কুমড়োর খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট পিস করে কেটে নেব। এগুলো উপকরণ এই দিয়েই তৈরি করে ফেলব পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা রান্না করার রেসিপি। তবে সব উপকরণ আপনাদেরকে আগের স্লাইডে বলে দিয়েছি, আপনার যদি মনে হয় আপনি নোট করে নিতে পারেন। মাছের মাথাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবারে কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এখন আমি পেঁয়াজগুলোকে ফাইনলি কুচিয়ে নিচ্ছি ও তার সাথে আদা ও রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নিয়েছি। তবে আমি যেমন আদা ও রসুনগুলোকে গ্রেট করে নিলাম, আপনার যদি মনে হয় আপনি মিক্সারে পেস্ট করে নিতেও পারেন। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথাগুলোর দুই সাইডটাই খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তবে এখানে আপনাদের বলে দিই, আমি যেমন রুই মাছের মাথা দিয়ে এই রান্নাটা করছি, তেমন আপনি চাইলে কাতলা মাছের মাথা দিয়েও রান্নাটি করে নিতে পারেন। এখন আমি মশলাগুলোকে ঘুলে নেব। তাই একটা বাটির মধ্যে পরিমাণ মতন লবণ, 1.5 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো ও তার সাথে অল্প পরিমাণ মতন গরম মশলা দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম বাটিটার মধ্যে। এবারে এই সব মশলাগুলোকে ভালো করে ঘুলে নেব পরিমাণ মতন পানি দিয়ে। তবে আমি যেমন এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি, আপনার যদি মনে হয় আপনি ব্যবহার করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। এগুলি হলো সেকেন্ড ব্যাচের উপকরণ। সবকিছু একই আছে, শুধু এখানে শুকনো লঙ্কা, কাঁচা মরিচ, 5 ফোড়ন ইত্যাদি এগুলো শুধু এখন যোগ করেছি। তবে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই একটা স্লাইডে সবকিছু বলে দিয়েছি। আপনার যদি মনে হয় আপনি নোট করে নিতেও পারেন। এবার কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো করে কড়াইতে নাড়িয়ে নেওয়ার পরে 5 ফোড়ন ও শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নটা তেলের সাথে ভালোভাবে মিশে যাবার পরেই পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেওয়ার জন্য। ডাঁটাগুলো কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। মোটামুটি এগুলো হাফ কুক হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। A few moments later. পুঁই শাকের ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ফাইনলি কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব, জাস্ট ওর কাঁচা ভাবটা একটু কাটিয়ে নেব। এবারে গ্রেট করে রাখা আদা ও রসুনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু নাড়িয়ে নেব, সব কিছুকে দিয়ে ঘুলে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। এবারে মশলা ও বাকি সব উপকরণগুলোকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। এবারে ছোট পিস করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন কুমড়োগুলোকে ভালো করে নাড়িয়ে নেব পুরো মশলার সাথে। দেখুন বন্ধুরা, কুমড়োগুলো খুব ভালোভাবে মিশে গেছে মশলার সাথে। এবারে পুঁই শাকগুলো দিয়ে দেব কড়াইতে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে কুমড়ো ভালো করে সেদ্ধ হয় আর পুঁই শাকটাও যেন ভালো করে মিশে যায় কুমড়োর সাথে। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কুমড়ো ও পুঁই শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি কড়াইতে ভেজে নেওয়া ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। A few inches later.
এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দিয়ে একটু নাড়িয়ে নেব সব কিছুকে। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিলাম কড়াইতে। আবারও ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব লো ফ্লেমে 5 মিনিট মতন। তাহলেই রেডি হয়ে যাবে পুঁইশাক দিয়ে রুই মাছের এই অসাধারণ সুস্বাদু রেসিপি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমাদের এই সুস্বাদু রেসিপি। এবারে পরিবেশন করে নিচ্ছি একটা পাত্রে। মাশাল্লাহ, দেখতেও খুবই অসাধারণ লাগছে। তা আপনাদের কেমন লাগলো এই রেসিপি? আমায় কমেন্ট করে তার ফিডব্যাকটা অবশ্যই দেবেন। ভিডিওসগুলি ভালো লাগলে আর এরম আরও মজাদার সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আরও কোনো মুখরোচক রেসিপি নিয়ে। এবারে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।